আলুর দমে সেই স্বাদ আনার জন্য আমি এখানে কাজু কিশমিশ চালমগজ ভিজিয়ে রেখেছি, আর 4 চামচ টক দই, হাফ চামচ কাশ্মীরি লঙ্কা খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর এদিকে দেখুন আলুগুলো মাংসের মতো বড় বড় করে কেটেছি, হলুদ আর নুন দিয়ে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবারে কাজু কিশমিশ আর চালমগজ গ্রাইন্ড করে নিয়েছি, আপনারা শিলপাটায়ও বেটে নিতে পারেন। তো এইভাবে গ্রাইন্ড করার পরে এটা সাইডে রেখে দিলাম। আর এদিকে কড়াই গরম করে নিয়ে হালকা আঁচে খুব সামান্য কসুরি মেথি আর একটু গরম মশলা ভেজে নেব। এই কাজটা আপনারা যখন আলুর দম বানাতে যাবেন সেই তেলের মধ্যে ফোড়নেও দিতে পারেন। তো আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নেব। এবারে কড়াইতে পরিমাণ মতো সরষের তেল গরম করে দিলাম জিরে, তেজপাতা আর সামান্য হিং। এগুলো একটু নাড়াচাড়া করে নেব। যখন এখান থেকে সুন্দর একটা সুগন্ধ বেরোবে তখন দিয়ে দেবো যে পেস্ট করে রেখেছিলাম কাজু কিশমিশ আর চালমগজ সেটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নেওয়ার পরে দেখবেন আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করেছে। তখন আমরা দিয়ে দেবো এর মধ্যে সামান্য হলুদ, হাফ চামচের মতো কাশ্মীরি লঙ্কা, আর এখানে আদা আর একটা কাঁচা লঙ্কা বাটা রয়েছে, তো সেই পেস্টটা দিয়ে দিয়েছি। এবারে খুব ভালো করে আমরা কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি দই আর যে কাশ্মীরি লঙ্কা মেশানো ছিল, যে ফেটানো ছিল বাটিতে, সেটা দিয়ে দিলাম। তো এইভাবে খুব সুন্দরভাবে কষাতে হবে। কষাতে কষাতে দেখবেন এরকম তেল ছেড়ে আসছে। এরপরে স্বাদ মতো নুন দিয়ে দেবেন, কারণ আমার আলুটা কিন্তু নুন দিয়ে ভাজা ছিল, তাই একটু সামান্য নুন দিয়ে দিলাম। যারা চিনি খেতে চান বা এই আলুর দমে মিষ্টি খেতে চান একটু অল্প করে চিনি দিয়ে দেবেন। এইভাবে দেখুন খুব সুন্দরভাবে তেল ছেড়ে আসছে। এই তেল ছেড়ে আসবে যখন, তখন ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে আরও সুন্দরভাবে 2-3 মিনিটের মতো কষিয়ে নেব। এই আলুর দমটা একটু মিষ্টি মিষ্টি হবে, তো আমি এখানে অন্য এক্সট্রা করে মিষ্টি দিইনি, কাজু কিশমিশ দেওয়া আছে বলে এক্সট্রা করে আর দিলাম না। আপনারা চাইলে একটু মিষ্টি দিতে পারেন। আর এই মিষ্টি মিষ্টি আলুর দমটা লুচি, রুটি কিংবা পোলাওর সাথে খুব দারুণ যাবে। আর বাচ্চাদের যখন জন্মদিন হয় সেই সময় তো ওরা ঝাল খেতে পারে না, এইভাবে আলুর দম করে দেবেন এবং চেটে পুটে খাবে। তো বন্ধুরা, আমাদের এই চ্যানেলে যে রেসিপিগুলো আমি দিই বা যে ভিডিওগুলো দিই আপনারা কিন্তু দেখবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। যখন কোনো নতুন ভিডিও দেবো সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে। আর গ্রাইন্ডার করে রেখেছিলাম, যে বোলের মধ্যে গ্রাইন্ড করেছিলাম, সেটা ধুয়ে ওই 1 কাপের মতো জল দিয়ে দিলাম। আপনারা চাইলে ঝোল খেতে চাইলে আর একটু বেশি জল দিয়ে দেবেন এর মধ্যে। তো আমি পোলাওর সাথে খাবো আজকে আলুর দম, সেই জন্য একটু শুকনো শুকনো মতো করে রান্না করছি। তো দেখুন আলুর দমটা দেখতে কত সুন্দর হয়েছে বন্ধুরা। এবারে এর ওপর থেকে কসুরি মেথি আর গোটা গরম মশলার আমি গুঁড়ো করে রেখেছি সেটা ওপর থেকে ছড়িয়ে দেব, দিলেই রেডি হয়ে যাবে আজকের আলুর দম। তো বন্ধুরা, এইভাবে কিন্তু বাড়িতে অবশ্যই একবার বানিয়ে খাবেন, আর কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরে আবার কোনো নতুন টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। তো বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন আর আমাদের ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন, দেখবেন। টাটা।